গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সৌরভ। আজকে সকাল সকাল বেরিয়ে পড়ব চিল্কার উদ্দেশ্যে। আমরা পুরীতে আছি, তো এখন বাজে সকাল 7টা। আমরা বাসে করে যাব। পুরো ট্রিপটার ডিটেলস আপনারা এই ব্লগ থেকে পাবেন। আজকের এই ব্লগ চিল্কা ট্যুর। ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়লাম বিএনআর বাস স্ট্যান্ডের দিকে। আমরা টোটো পেয়ে গেছি, আমরা সি বিচের রাস্তা ধরে চললাম। আজকে ঠান্ডা আছে, আজকে কুয়াশার সঙ্গে ঠান্ডা। আমরা বাস স্ট্যান্ডে এসে পড়লাম। আমাদের বাস স্ট্যান্ডে আসতে 20 মিনিটস মতো টাইম লাগলো। বিএনআর বাস স্ট্যান্ডে আসার পর এই দাদা আমাদের থেকে বুকিং রিসিপ্টটা নিয়ে বাসের সন্ধান দিল। আমাদের এই প্রাইভেট এসি বাসটি দেওয়া হয়েছিল। এই বাসের ফেয়ার ছিল পার হেড 250 টাকা করে। আমরা এই চিল্কা প্যাকেজটি বুক করেছিলাম জগন্নাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে। ফ্রেন্ডস, আমরা বাসে বসে গেছি। বাস ছাড়বে কিছুক্ষণের মধ্যে। এখন বাজে সকাল 7:40। আমরা টোটো করে এলাম। টোটোর ভাড়া নিয়েছিল 150 টাকা। দেখি বাসের সফর কেমন হয়। আমাদের 2x2 সিটস, প্রাইভেট বাস, ওটিডিসি বাস পাইনি। এই আমাদের রওনা দেবো এবার, দেখতে থাকুন। ফাইনালি আমাদের বাস ছেড়ে দিল। আমরা রাস্তার সাইড সিন দেখতে দেখতে, কুয়াশা ঘেরা এইরকম রাস্তার পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম চিল্কার উদ্দেশ্যে। প্রায় আধ ঘন্টা যাওয়ার পর ডিডালা বলে একটি জায়গাতে বাসটি হল্ট করলো, যেখানে আমাদের ব্রেকফাস্ট আমরা সেরে নিলাম। এরপর আমাদের 1 ঘন্টা 10 মিনিটের জার্নি আছে। আমরা এখন এসছি এখানে ব্রেকফাস্ট করতে। এই জায়গাটিতে মাত্র 2টি রেস্টুরেন্ট ছিল ব্রেকফাস্ট করার জন্য। এখানে ব্রেকফাস্টের সব রকম আইটেমই মোটামুটি পাওয়া যাচ্ছিল। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম আলু পরোটা, 2টো আলু পরোটা আর একটা পুরি। বন্ধুরা, এখানে ব্রেকফাস্টের স্বাদ দুর্দান্ত ছিল। পরোটা যেমন নরম তেমনি ক্রিস্পি ছিল, সঙ্গে আমাদের আচার আর টক দই সার্ভ করা হয়েছিল। খুবই সুন্দর লেগেছিল এই দিনের ব্রেকফাস্টটি। এইরকম জায়গায় এরকম একটি ব্রেকফাস্ট সত্যি ভাবা যায় না। সঙ্গে আমরা যে লুচি নিয়েছিলাম, 4টি বড় সাইজের লুচি দিয়েছিল, সঙ্গে যে ঘুগনিটা দিয়েছিল সেটিও দুর্দান্ত টেস্টের ছিল। এই লুচির প্লেটির দাম ছিল 50 রুপিস আর আলু পরাঠার দাম নিয়েছিল 70 রুপিস করে। এখান থেকে 1 ঘন্টার মতো জার্নি আছে চিল্কা পৌঁছাতে। ওঠো ওঠো। ব্রেকফাস্ট সেরে আমরা আবার চিল্কার দিকে রওনা শুরু করলাম। আমরা আবার বাসে উঠে পড়লাম। আমাদের বাসের সফর খুবই আরামদায়ক ছিল। কোনো রকম অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয়নি। ট্রাফিকও রাস্তায় কম ছিল। আমাদের টোটাল জার্নিটা 1 ঘন্টা 15 মিনিট লেগেছিল।
ফ্রেন্ডস, আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন চিল্কাতে। এই হলো চিল্কার সাতাপাড়া। এখান থেকেই বোটিংয়ের জন্য সমস্ত কিছু আপনাদের পরপর শেয়ার করব। আপনারা দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। গাইড দাদা বললেন এই রেস্টুরেন্ট হোটেল সুবর্ণলগ্না, এই রেস্টুরেন্ট থেকে আপনারা দুপুরে লাঞ্চের অর্ডারটা করে দিন। আপনারা বোটিং কমপ্লিট করে এলে লাঞ্চ এখান থেকে করে নিতে পারবেন। যদি লাঞ্চের ব্যবস্থা আগে থেকে না করে রাখেন তাহলে এসে লাঞ্চ পাবেন না, কারণ লাঞ্চ এখানে যেরকম অর্ডার এরা নেয় সেরকমভাবেই ট্যুরিস্টদেরকে সেই লাঞ্চ তারা প্রোভাইড করে। আমাদের লাঞ্চ অর্ডার কমপ্লিট করার পর আমরা একটু ঘুরে দেখে নিলাম চারপাশটা। আমরা চিল্কায় পৌঁছে গেছিলাম সকাল 10:30টার মধ্যে। এই জায়গাটির নাম হচ্ছে মির্জাপুর সাতাপাড়া, চিল্কার বোটিং স্পট। এখান থেকেই বোট বুকিং, সেফটি জ্যাকেট এখান থেকেই সমস্ত আমাদের নিতে হবে। গাইড দাদা আমাদেরকে একটা ছোট ছোট গ্রুপে ভাগ করলেন। বাসে আমরা ছিলাম 45 জনের মতন। এই হচ্ছে আমাদের এখন ছোট ছোট গ্রুপে ভাগ করে নিচ্ছেন। বোটিং এখানে 8 জন, 10 জন আর 18 জন করে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। এখানে বোটিং কস্ট পার হেড 350 টাকা, আর 20 টাকা হলো লাইফ জ্যাকেটের চার্জেস, টোটাল 370 টাকা। কিন্তু আমাদের একটু বেশি পড়ে গেছিলো, কারণ আমাদের গ্রুপটাকে লাস্টে রেখে দিয়ে গাইড কী করলো, আমাদের একটা বোট দিয়ে বলল যে এই বোটে আপনারা 6 জন শেয়ার করে নিন। সেখানে আমাদের চার্জেসটা বেশি হয়ে গেছিলো। প্রথমে আমরা বুঝতে পারিনি ব্যাপারটা, কিন্তু যখন আমরা পুরীতে ফিরলাম, যেখান থেকে আমরা বুকিং করেছিলাম সেখানে সব জিনিসটা বললাম, তখন ওনারা বললেন যে এইটা করা উচিত হয়নি, মানে এটা একরকম আমরা ঠকে গেছিলাম। চিল্কা বোটিংয়ে এগুলো গাইডরা করে থাকে, সেগুলো থেকে আপনারা সাবধান হবেন। যাই হোক, আমরা লাইফ জ্যাকেট পেয়ে গেছিলাম। এই হচ্ছে এখান থেকে লাইফ জ্যাকেট ডিস্ট্রিবিউট করা হলো। গাইড আমাদের সকলকে নিয়ে এবার চিল্কার বোটিং পয়েন্টে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে আমরা যাচ্ছি চিল্কার পাড় দিয়ে। এইভাবে সবাই আমরা হেঁটে চলে গেলাম বোটিংয়ের দিকে। বাবা 138 টিকেটে যাও কি? শেষ পর্যন্ত আমরা বোট পেয়ে গেছি। আমরা সবাই একে একে বোটের মধ্যে উঠে পড়লাম। আমাদের এবার বোট যাত্রা শুরু করবে। আমরা চিল্কা ভ্রমণে বেরিয়ে পড়ব। কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকা চালক দাদা বোটটিকে স্টার্ট দিয়ে দিল। আমরা এগিয়ে চললাম চিল্কা হ্রদের মাঝখানে। এই চিল্কা হ্রদের ব্যাপারে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখা দরকার। এই চিল্কা হ্রদ উড়িষ্যা রাজ্যের পূর্বাঞ্চলে অবস্থিত একটি বিশাল লবণাক্ত লেক। এটি দেশের বৃহত্তম উপকূলীয় হ্রদ এবং এশিয়ার অন্যতম বৃহৎ একটি লেক। এই হ্রদটি বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত এবং এর আয়তন প্রায় 1100 বর্গ কিলোমিটার। এই চিল্কা লেক উড়িষ্যা রাজ্যের পুরী, গঞ্জাম আর খুর্দা এই 3টি জেলা জুড়ে বিস্তৃত। চিল্কা লেকের অন্যতম অ্যাট্রাকশন হলো ইরাবতী ডলফিন। ট্যুরিস্টরা এখানে মূলত এই ডলফিনের জন্যই বেশিরভাগ এখানে ঘুরতে আসেন। বোটিংয়ে প্রায় 3.5 থেকে 4 ঘন্টার মতন সময় লাগে। শীতকালে এই লেকে অনেক পরিযায়ী পাখি দেখতে ভিড় জমায় পর্যটকরা। আমাদের এই সম্পূর্ণ
চিল্কা ভ্রমণের সময় লেগেছিল 4 ঘন্টা। আমরা এর মধ্যে দেখেছি লাল কাঁকড়ার বিচ, ডলফিন আর সিমাউথ বিচ। এই হলো লাল কাঁকড়া বিচ। আমরা পৌঁছে গেলাম লাল কাঁকড়ার বিচে, আমাদের প্রথম ডেস্টিনেশন। নৌকা চালক দাদা বললেন নৌকা থেকে নামতে হবে না, লাল কাঁকড়া এখন আপনারা দেখতে পাবেন না, আপনাদের এনে লাল কাঁকড়া দেখানো হবে। একটা গামলার মধ্যে করে এইরকম নেটের বাঁধা কিছু লাল কাঁকড়া এনে আমাদের দেখানো হলো। এই হচ্ছে লাল কাঁকড়া। এটা নাকি বর্ষাকালে এই লাল কাঁকড়া বিচের মধ্যে ঘুরে বেড়ানো দেখতে পাওয়া যায়। এখন শীতকাল, এখন আপনারা দেখতে পাবেন না, সেই জন্য আমাদের এই ট্যুরিস্টদের জন্য এই রকম ব্যবস্থা। ये मत हाथ दो, बहुत खतरनाक है। কিছুক্ষণ পর একজন এলেন এবং এসে আমাদের ঝিনুক থেকে মুক্ত বার করে দেখালেন। প্রথমে 2-3টি ঝিনুক থেকে মুক্ত বার করা গেল না, এরপরে ফাইনালি একটি ঝিনুক থেকে উনি মুক্ত বার করে দেখালেন। এই দাদা আমাদের এইভাবে মুক্ত বার করে দেখালেন ঝিনুক থেকে। এরপর এই দাদা আমাদের সমুদ্রের নিচে রেড কোরাল আর হোয়াইট কোরালও বার করে দেখালেন। এই সমস্ত কিছুই আপনাদের বোটিংয়ের সঙ্গে ইনক্লুড করা থাকবে, কোনো রকম এক্সট্রা পে করতে হবে না। सबको देख रहे हैं सबको। এই রেড কোরাল, হোয়াইট কোরাল আপনারা চাইলে এদের থেকে পারচেসও করতে পারবেন। এগুলোর দাম, রেড কোরালের দাম বলেছিলেন 4,500 টাকা আর এই হোয়াইট কোরালের দাম বলেছিলেন 1,500 টাকা, বাট আমরা কেউই এগুলো নিইনি। इसका प्राइस क्या है? मेरे चलेगा 1500 रहता है और रेड वन रहता है 4500। এই সবই ছিল লাল কাঁকড়া বিচের মূল অ্যাট্রাকশন। এরপরে আমাদের পরের ডেস্টিনেশন ডলফিন দেখতে যাওয়া। আমাদের খুবই একটা ভেতরে একটা চার্ম কাজ করতে লাগলো যে আমরা এবার চলেছি ডলফিন দেখতে। আমরা শুধু চারপাশ দেখতেই লাগলাম, কোথায় ডলফিন কোথায় ডলফিন, কিন্তু ডলফিন এখানে আপনারা দেখতে পাবেন না। একটি জায়গা আছে, সেই জায়গাতেই গিয়েই ডলফিন দেখা যাবে। চেষ্টা করছে নৌকাটাকে ফিরিয়ে নেওয়ার জন্য। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ডলফিন পয়েন্টে। আমাদের নৌকা চালক দাদা ডলফিনের কাছে নৌকাকে ভিড়িয়ে দিলেন। আমরা যে মূল আকর্ষণের জন্য এখানে এসেছিলাম সেই ডলফিন, আমরা সেই ডলফিনকে দেখতে পেলাম, খুব ভালো লাগলো। দেখছেন এখানে দুটি ডলফিন খেলে বেড়াচ্ছে, লুকোচুরি খেলছে ট্যুরিস্টদের সঙ্গে, একবার ওপরে উঠছে একবার নিচে নামছে, খুবই ভালো লাগলো। এবার আমরা চলেছি ডলফিন পয়েন্ট থেকে সিমাউথ বিচের দিকে। দেখছেন কত শঙ্খচিল ভিড় জমিয়েছে আমাদের নৌকার পাশে। আমরা সবাই এই শঙ্খচিলদের খাবার দিচ্ছিলাম এবং ওরা ঝাঁক ঝাঁক বেঁধে আমাদের নৌকার ওপর আছড়ে পড়ছিল, দারুণ লাগছিল।
প্রায় 45 মিনিটস বোটিং করে আমরা পৌঁছে গেলাম সি মাউথ বিচে। এই সি মাউথ বিচটি চিল্কা হ্রদ এবং বঙ্গোপসাগরের মিলনস্থল হওয়ায় এখানে নদী ও সমুদ্রের মিলিত প্রভাব দেখা যায়, যা অত্যন্ত মনোরম। এই বিচের মধ্যেই দেখতে পেলাম দুটি ছোট ছোট খাবারের দোকান। এর মধ্যে আমরা চিপস, জল, চা, ঝালমুড়ি, বিস্কিটস এই সমস্ত পাওয়া যাচ্ছে। এরা ট্যুরিস্টদের জন্য টুকিটাকি যোগান দেওয়ার চেষ্টা করছে, দেখেও ভালো লাগলো। পাশেই রয়েছে দেখলাম ক্র্যাব আর কিছু চিংড়ি মাছ, যা ট্যুরিস্টদের জন্য রান্না করে দেওয়ারও ব্যবস্থা রেখেছে। এরপরে আমরা ঝাউবনের শোভা দেখতে দেখতে বালির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা অপর প্রান্তে বঙ্গোপসাগরের দিকে পৌঁছে গেলাম। এখানে কিছু ক্যাকটাস গাছেরও দেখা মিলল। এরপরে আমরা 2 মিনিট হেঁটেই পৌঁছে গেলাম এই বঙ্গোপসাগরে। দেখেই তো মনটা ভরে গেল, মনে হলো আন্দামানের কোনো বিচে আমরা চলে এসেছি। এরকম একটি বিচ দেখে সত্যি বাকরুদ্ধ হয়ে যায়। কি সুন্দর একটি বিচ! বেশ অনেকক্ষণ এই বিচের মধ্যে সময় কাটালাম আমরা। এখানে সমুদ্রের সি গ্রিন কালার আপনাদের মনকে ছুঁয়ে যাবে। আপনারা চিল্কা প্ল্যান করলে আপনারা এই সি মাউথ বিচে অবশ্যই আসবেন। আসতে একেবারেই মন চাইছিল না, কিন্তু আমাদের অপর প্রান্তে আমাদের বোট ওয়েট করছিল, আমাদের ফিরতে তো হবেই। আমরা ঝাউবনের মধ্যে দিয়ে ফিরে চললাম বোটের দিকে। এবার আমাদের ফেরার পালা। আমরা প্রত্যেকেই একে একে বোটে উঠে পড়লাম, আর নৌকা চালক দাদা বোটটিকে স্টার্ট দিয়ে দিল। আমরা ফিরে চললাম চিল্কার বোটিং পয়েন্টে। আমরা যখন সি মাউথ বিচ থেকে ফিরছি তখন ঘড়ির কাঁটায় দুপুর 2:30 বাজে। প্রায় আধ ঘন্টা বোটিং করে আমরা পৌঁছে গেলাম চিল্কার বোটিং পয়েন্টে। আমরা আমাদের লাইফ জ্যাকেটগুলি এখানে জমা করে দিলাম। এটি লাইফ জ্যাকেটের স্টোর রুম। এরপর আমরা চলে গেলাম লাঞ্চ করতে হোটেল শুভলগ্নাতে। বোটিং করে এসে আমাদের প্রত্যেকের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। আমরা অর্ডার করেছিলাম এখানে ভেজ থালি। এখানে ভেজ থালিতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, বাঁধাকপির তরকারি, চাটনি আর পাঁপড়, সঙ্গে এখানে পেঁয়াজ আর লেবু দিয়েছিল। এই থালিটির দাম নিয়েছিল 160 টাকা। আমাদের সবার লাঞ্চ কমপ্লিট হতে বিকাল 4টে বেজে গেছিল। এবার আমরা এই বাসে করে পুরীর দিকে রওনা দিলাম। চিল্কা ট্যুরে বাসে করে জনপ্রতি যে খরচা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। বাস ফেয়ার 250 টাকা, বোটিং 350, লাইফ জ্যাকেট 20, টোটাল 620 টাকা। কিন্তু আমার এখানে 950 থেকে 1000 টাকার মতন পার হেড খরচা হয়েছিল, যে কারণটি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। গাইডের জন্য যে এক্সট্রা খরচাটি আমার হয়ে গেছিল। এছাড়া ব্রেকফাস্ট, লাঞ্চ আর অন্যান্য খরচা আপনারা যেরকম করবেন সেই রকম খরচা আপনাদের হবে। আমার সাজেশান, যদি আপনারা চিল্কা প্ল্যান করেন তাহলে ওটিডিসির সঙ্গেই
যাওয়ার চেষ্টা করবেন। আমাদের সময় ওটিডিসি অ্যাভেলেবেল পাইনি, সেই জন্য আমাদের প্রাইভেট বাসে করে যেতে হয়েছিল। ওটিডিসির বুকিং অফিস আপনারা পুরীতেই পাবেন, এছাড়া অনলাইনেও আপনারা বুক করতে পারেন। সন্ধ্যে 6টা নাগাদ আমাদের বাস আমাদেরকে বিএনআর বাস স্ট্যান্ডে পুরীতে পৌঁছে দিল। এইভাবে আমরা সারা দিনটা কাটালাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আশা রাখছি। আজকের মতো এই পর্যন্ত, আবার পরে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। গুড বাই, টাটা।